নমস্কার, আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা সংগ্রামের জন্মদিন জুড়ে। শুভ জন্মদিনের সকাল থেকে ব্রেকফাস্ট ওর পছন্দ মতন। সকালে ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট না, এগ চাউমিন বানিয়েছি, ও পছন্দ করে। সকালে আজকে এগ চাউমিন বানালাম। মা বলল ছোটোবেলার থেকে ও চাউমিন খেতে খুব ভালোবাসতো, আর এখনও খায়, তবে খুব একটা তো বানানো হয় না। এটা বাড়িতে ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেশন। ফার্স্ট টাইম নয়, মানে আমরা দুজনের বিয়ের পর। হ্যাঁ, সেটাই বলছি। বিয়ের পর প্রথম এখানে জন্মদিন উদযাপন করা হচ্ছে। কেমন হয়েছে খেতে? ভালো। আর মায়ের ফুলগুলো খুবই সুন্দর লাগছে। মা আজকে সকালবেলায় এই ফুলগুলো নিয়ে এসছে। মায়ের একটু গাছপালা ফুল পছন্দ করে। এই ফুলগুলোর নাম কি মা? চন্দ্রমল্লিকা ফুল। এইগুলো মা আজকে সকালবেলায় নিয়ে এসছে। ও অনেক বছর পর মা বাবার সঙ্গে নিজের জন্মদিনটা সেলিব্রেশন করছে, তাই ও ভীষণই আনন্দ। সঙ্গে মা বাবা ভীষণই আনন্দিত হয়েছে। এবার দেখুন, দুপুরবেলা তো অনেকগুলো আয়োজন করা হয়েছে, সবগুলোই মায়ের তদারকিতে করা হয়েছে। আজকে নতুন পাঞ্জাবিটা পরেছে, ওটা বোন দিয়েছে, দেখতে বলুন ভীষণ সুন্দর লাগছে। খাও, কেমন লাগছে দেখে? খুব ভালো। তুমি এত সব বানিয়েছো? দেখো, মা পায়েস বানিয়েছে। পায়েস, মিষ্টি, চাটনি, মাংস, ডাল, ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, এটা হচ্ছে ফুল ভাজা, ফুল ভাজা, কুমড়োর ফুল। এবার খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি সত্যি বলো কেমন লাগছে তোমাকে? দারুণ লাগছে। এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার। অনেক অনেক বছর পরে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এইখানে এসে খাওয়ার এক্সপিরিয়েন্স বলো। মানে জন্মদিনটা সেলিব্রেট করার এইখানে মা বাবার সঙ্গে। আজকে জানেন, আমি প্রথমবার বাসন্তী পোলাও বানালাম। প্রথমে ভয় ভয় পাচ্ছিল, ইউটিউব দেখেই বানিয়েছি, আর পরে দেখলাম যে না, ভালোই হয়েছে। প্রথমবার বানিয়েছি, সেই হিসাবে ভালোই হয়েছে। আর মা বাবা সংগ্রাম খেয়ে বলল না, বেশ ভালো হয়েছে। প্রথমে ডাল দিয়ে খাচ্ছ? বাসন্তী পোলাওটা প্রথমবার বানিয়েছি, দেখো কেমন হয়েছে। রাত্রেবেলায় তাহলে কি হবে? হ্যাঁ, তুমি কি বাইরে নিয়ে যাচ্ছ রাত্রেবেলায়? তুমি তো বললে এখন টি গার্ডেন যাবো। রাত্রেবেলায় খাওয়া কি হবে? তারপরে আসার সময় খেয়ে নেবো বাইরে না যে। বার্থডে ট্রিটটা পুরোটাই অ্যারেঞ্জমেন্ট মা করেছে, তুমি মায়ের কাছে এসছো। তোমার ওই ছোটে লালের মাংস খেয়ে দেখে বলো কেমন হয়েছে। বলুন। আর আপনি যে আপনি বলে একবার টেস্ট করতে
কেমন লাগছে ছোট লালের মাংস? ওর তো কোনো কথা হয় না, ও তো এখানে ওয়ার্ল্ড ফেমাস। এই ফুলটা যখন নিচ্ছিলাম কেমন করে বলছিল না আমাকে ভালো করে প্যাক করে দিচ্ছি, তারপরে একদম উপরে কোনো ভারী কিছু রাখবে না, যত্ন করে নিয়ে যাবে। দেখি এই ফুলটা কিরকম। এই কুমড়ো ফুল চলে যায় ইয়ে সৌদি আরবে। পাঠিয়েছি আমি তো। বাবা আপনি পাঠিয়েছেন? মানে যখন এসেছিল ওদের খুব প্রিয়। দুবাই বেশি আছে এটা, মানে এগুলো যে এখানে পাওয়া যায় ওরা ভাবতেও পারে না। এইখানে তো সব কিছুই পাওয়া যায় বাজারে। কলকাতা তো রানার ওইখানে দেখতাম বাবুঘাটিতে সব কিছুই পাওয়া যেত। সেই বিয়ার মা এখান থেকে মাছ কিনতে আসতো বাপের বাড়ি যেতে। কে? ওই আমার একজন ছিল জানাশোনা। খিদে পাচ্ছে, খিদে লেগে। এবারে সন্ধেবেলায় কেক কাটা হবে। আর এই কেকটা যে দেখতে পাচ্ছেন এটা ওর ভগ্নিপত পাঠিয়েছে। আর শুভ জন্মদিন সংগ্রাম লেখা মিওমোর থেকে। কেকটা দেখুন ভীষণই দেখতে সুন্দর। ওর আজকে পাঞ্জাবির কালার আর এই কেকের কালার দুটোই সেম হয়ে গিয়েছে। দুটোই হচ্ছে বোন আর ভগ্নিপত মিলে পাঠিয়েছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you. Thank you to Sumon. Thank you to Sumon. Thank you to Torai. কাটো কাটো কেটে করে খাইয়ে দাও ফোনের দিয়ে দিয়ে। বোন আর ভগ্নিপত তো অনেকটাই দূরে থাকে, তাই ভার্চুয়ালি জন্মদিনটা সেলিব্রেট করা হচ্ছে। কেক এটা মনে হচ্ছে ভিডিওটা পজ হয়ে গেছে। না কেকটা খাও। ও ফোনে খাওয়াচ্ছে। দাও দাও দাও। আসো বাবা মা। বাবাকে বাবা আসো বাবা। আচ্ছা ঠিক আছে তোরা। আপনারা তো জানেনই যে মা বাবা এনারা ভিডিওতে আসতে চাইছে না, সে কারণে ওনাদের দেখানো হচ্ছে না। এটাই খাও, ঠিক আছে। ভালো সারপ্রাইজ দিয়েছে, আমরা তো বুঝতেই পারিনি। মা আমাকে জিজ্ঞেস করছিল যে বাবু কি কেকটা অর্ডার দিয়েছে নাকি। আর দাদা ভাই আগের থেকে জানতো যে ও এখন কেক কাটিং এর সময় কোন কালারের ড্রেসটা পরবে। সেম কালারের কেক, ম্যাচিং কেক। এই ইয়েলো কেকটার কালার আর আমার ড্রেসটার কালারও ইয়েলো, তাই আবার গেল। আচ্ছা আমি লাস্টে একটা ফাইনাল জিনিসটা বলতে চাইছিলাম যে সুমন জানতো যে কৃষ্ণা যখন কেক কাটিং হবে যে ড্রেসটা পরবে তার কালার আর কেকের কালার এক হবে, ম্যাচিং, মানে সেম পিঞ্চ টু সুমন। আচ্ছা ডিসাইডেড একদম ম্যাচ ফিক্স ছিল, ম্যাচ ফিক্স। সারপ্রাইজটা দারুণ ছিল, কেকটা টেস্টও অসম, দারুণ। আবার থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ টু সুমন। আজকে দুপুরবেলাতে আমাদের খাওয়া দাওয়া বেশ দেরি হয়ে গিয়েছিল, তাই আর বি গার্ডেন যাওয়া হলো না। আর সত্যি কথা বলতে কি আমরা ভীষণ টায়ার্ডও হয়ে গেছিলাম। আর ডিনারে আর কিছু বানালাম না, খালি লুচিটাই বানিয়েছি, বাকি সব কিছুই ছিল। লুচি দিয়ে মাংস কেমন লাগছে? দারুণ।
দারুণ লাগছে। মিষ্টি নেবে? না। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।